অষ্টাদশ পরিচ্ছেদ। ভারী জুয়াচুরির বন্দোবস্ত। সেদিন দিবারাত্রি আমার স্বামী অন্য মনে ভাবিতে লাগিলেন। আমার সঙ্গে বড় কথাবার্তা কহিলেন না। আমাকে দেখিলেই আমার মুখপানে চাহিয়া থাকিতেন। তাহার অপেক্ষা আমার চিন্তার বিষয় বেশি, কিন্তু তাকে চিন্তিত দেখিয়া আমার প্রাণের ভিতর বড় যন্ত্রণা হইতে লাগিল। আমি আপনার দুঃখ চাপিয়া রাখিয়া তাহাকে প্রফুল্ল করিবার চেষ্টা করিতে লাগিলাম। নানা প্রকার গঠনের ফুলের মালা, ফুলের তোড়া, ফুলের জিনিসপত্র গড়িয়া উপহার দিলাম। পানগুলা নানা রকমের সাজিলাম, নানা রকমের সুখাদ্য প্রস্তুত করিলাম। আপনি কাঁদিতেছি, তবু নানা রসের রসভরা গল্পের অবতারণা করিলাম। আমার স্বামী বিষয়ী লোক, সরৈকা বিষয়কর্ম ভালোবাসেন। তাহা বিচার করিয়া বিষয়কর্মের কথা পারিলাম। আমি হরমোহন দত্তের কন্যা, বিষয়কর্ম না বুঝিতাম এমন নহে। কিছুতেই কিছু হইল না। আমার কান্নার উপর আরও কান্না বাড়িল। পরদিন প্রাতে স্নানান্নিকের পর জলযোগ করিয়া তিনি আমাকে নিকটে বসাইয়া বলিলেন, বোধ করি যা জিজ্ঞাসা করিব সকল কথার প্রকৃত উত্তর দিবে। তখন রমণবাবুকে জেরার করার কথাটা মনে পড়িল। বলিলাম, যাহা বলিব সত্যই বলিব, কিন্তু সকল কথার উত্তর না দিতে পারি। তিনি জিজ্ঞাসা করিলেন, তোমার স্বামী জীবিত আছেন শুনিলাম, তার নাম ধাম প্রকাশ করিবে? আমি বলিলেন, এখন না, দিন কতক যাক। তিনি তখন বলিলেন, এখন কোথায় আছেন বলিবে? আমি বলিলেন, এই কলিকাতায়। তিনি একটু চমকিত হইয়া, তুমি কলকাতায়, তোমার স্বামী কলকাতায়, তবে তুমি তার কাছে থাকো না কেন? আমি বললাম, তার সঙ্গে আমার পরিচয় নাই। পাঠক দেখিও, আমি সব সত্য বলিতেছি। আমার স্বামী এই উত্তর শুনিয়া বিস্মিত হইয়া কহিলেন, স্ত্রী পুরুষের পরিচয় নাই? এ তো বড় আশ্চর্য কথা। আমি বললাম, সকলের কি থাকে, তোমার কি আছে? একটু অপ্রতিভ হইয়া তিনি বললেন, সে তো কতকগুলো দুর্দৈব ঘটিয়াছে। আমি বললাম, দুর্দৈব সর্বত্র আছে। তিনি বললেন, যাক, তিনি ভবিষ্যতে তোমার উপর কোনো দাবি দাওয়া করিবার সম্ভাবনা আছে কি? আমি বললাম, সে আমার হাত। আমি যদি তার কাছে আত্মপরিচয় দিই তবে কি হয় বলা যায় না। তিনি বলিলেন, তবে তোমাকে সকল কথা ভাঙিয়া বলি। তুমি খুব বুদ্ধিমতী, তাহা বুঝিয়াছি। তুমি কি পরামর্শ দাও শুনি। আমি বললাম, বলো দেখি। তিনি বলিলেন, আমাকে বাড়ি যাইতে হইবে। আমি বললাম, বুঝিলাম। তিনি বলিলেন তখন, বাড়ি গেলে শীঘ্র ফিরিতে পারিব না। আমি বললাম, তাও শুনিতেছি। তিনি বললেন, তোমাকে ফেলিয়া যাইতেও পারিব না, তাহলে মরিয়া যাইব। প্রাণ আমার কণ্ঠাঘাত। তবু আমি একরাশি হাসি হাসিয়া বলিলাম, পোড়া কপাল, ভাত ছড়াইলে কাকের অভাব কি? তিনি বললেন, কোকিলের দুঃখ কাকে যায় না, আমি তোমাকে লইয়াই যাইব। আমি, কোথায় রাখিবে, কি পরিচয়ে রাখিবে? তিনি তখন বললেন, একটা ভারী জুয়াচুরি করিব, তাই কাল সমস্ত দিন ভাবিয়াছি, তোমার সঙ্গে কথা কই নাই। আমি বললাম, বলিবে যে এই ইন্দিরা রামরাম দত্তের বাড়িতে খুঁজিয়া পাইয়াছি। তিনি বললেন, সর্বনাশ, তুমি কে? স্বামী মহাশয় নিস্পন্দ হইয়া দুই চক্ষের তারা উপর দিকে তুলিয়া আমার মুখপানে চাহিয়া রইলেন। আমি জিজ্ঞাসা করিলাম, কেন, কি হইয়াছে? তিনি বলিলেন, ইন্দিরার নাম জানিলে কি প্রকারে, আর আমার মনে গুপ্ত অভিপ্রায় বা জানিলে কি প্রকারে? তুমি মানুষ না কোনো মায়াবিনী? আমি বললাম, সে পরিচয় পশ্চাৎ দিব।
এখন আমি তোমাকে পাল্টা জেরা করিব, স্বরূপ উত্তর দাও। তিনি বলিলেন, বলো। আমি বলিলাম, সেদিন তুমি আমাকে বলিয়াছিলে যে তোমার স্ত্রীকে পাওয়া গেলেও তুমি গ্রহণ করিবে না, কেননা তাহাকে ডাকাতে কাড়িয়া লইয়া গিয়াছে, তোমার জাতি যাইবে। আমাকে ইন্দিরা বলিয়া ঘরে লইয়া গেলে সে ভয় নাই কেন? তিনি বলিলেন, সে ভয় নাই, খুবই আছে, তবে তাহাতে আমার প্রাণের দায় ছিল না, এখন আমার প্রাণের দায়। জাতি বড় না প্রাণ বড়? আর সেটাও তেমন বিষম সংকট নয়। ইন্দিরা যে জাতিভ্রষ্ট হইয়াছিল এমন কথা কেহ বলে না। কালাদিঘিতে যাহারা ডাকাতি করিয়াছিল তাহারা ধরা পড়িয়াছে। তারা একবার করিয়াছে, একবার বলিয়াছে, ইন্দিরার গহনাগাটি মাত্র কাড়িয়া লইয়া তাহাকে ছাড়িয়া দিয়াছে। কেবল এখন সে কোথায় আছে, কি হইয়াছে, তাহা কেহ জানে না। পাওয়া গেলে একটা কলঙ্কশূন্য বৃত্তান্ত অনাসেই তৈরি করিয়া বলা যাইতে পারে। ভরসা করি রমণবাবু যাহা লিখিয়া দিবেন তাহাতে তাহার পোষকতা করিবে। তাতেও যদি কোনো কথা ওঠে, গ্রামে কিছু সামাজিক দিলেই গোল মিটিবে। আমাদের টাকা আছে, টাকায় সবাইকে বশীভূত করা যায়। আমি বলিলাম, যদি সে আপত্তি কাটে তবে আর আপত্তি কি? তিনি বললেন, গোল তোমাকে লইয়া, তুমি জাল ইন্দিরা, যদি ধরা পড়ো। আমি বললাম, তোমাদের বাড়িতে আমাকেও কেহ চেনে না, আসল ইন্দিরাকেও কেহ চেনে না, কেননা কেবল একবার বালিকা বয়সে তাহাকে তোমরা দেখিয়াছিলে, তবে ধরা পড়িব কেন? তিনি বলিলেন, কথায় নতুন লোক গিয়া জানা লোক সাজিলে সহজ যে কথায় ধরা পড়ে। আমি বলিলাম, তুমি না হয় আমাকে সব শিখাইয়া পড়াইয়া রাখিবে। তিনি বলিলেন, তা তো মনে করিয়াছি, কিন্তু সব কথা তো শিখানো যায় না। মনে করো, যদি যে কথা শিখাইতে মনে না হয় নাই এমন কথা মনে পড়ে তবে ধরা পড়িবে। মনে করো, যদি কখনো আসল ইন্দিরা আসিয়া উপস্থিত হয়, উভয়ের মধ্যে বিচারকালে পূর্বকথা জিজ্ঞাসাবাদ হইলে তুমি ধরা পড়িবে। আমি একটু হাসিলাম। এমন অবস্থায় হাসিটা আপনিই আসে, কিন্তু এখন আমার প্রকৃত পরিচয় দিবার সময় হয় নাই। আমি হাসিয়া বলিলাম, আমায় কেহ ঠকাইতে পারে না। তুমি এইমাত্র আমায় জিজ্ঞাসা করিতেছিলে যে আমি মানসী কি মায়াবিনী। আমি মানসী নহি। তিনি শুনিয়া শিহরিত উঠিলেন। আমি কি তাহা পরে বলিব, এখন ইয়াই বলিব যে আমাকে কেউ ঠকাইতে পারে না। স্বামী মহাশয় স্তম্ভিত হইলেন। তিনি বুদ্ধিমান, কর্মঠ লোক, নইলে এত অল্প দিনে এত টাকা রোজগার করিতে পারিতেন না। মানুষটা বাইরে একটু নিরস, কাট রকম, পাঠক তা বুঝিয়া থাকিবেন, কিন্তু ভিতরে বড় মধুর, বড় কোমল, বড় স্নেহশীল। কিন্তু রমণবাবুর মতো এখনকার ছেলেদের মতো উচ্চশিক্ষায় শিক্ষিত নহেন। তিনি ঠাকুর দেবতা খুব মানিতেন। নানা দেশে ভ্রমণ করিয়া ভূত প্রেত, ডাকিনী যোগিনী, যোগী মায়াবিনী প্রভৃতির গল্প শুনিয়াছিলেন। সে সকল একটু বিশ্বাস করিতেন। তিনি আমার দ্বারা যেরূপ মুগ্ধ হইয়াছিলেন তাহাও তাহার এই সময় স্মরণ হইল। যাহাকে আমার অসাধারণ বুদ্ধি বলিতেন তাহাও স্মরণ হইল। যা বুঝিতে পারেন নাই তাহাও স্মরণ হইল। অতএব আমি যে বলিলাম আমি মানুষই নহি, তাহাতে তাহার একটু বিশ্বাস হইল। তিনি কিছুকাল স্তম্ভিত ও ভীত হইয়া রইলেন, কিন্তু তারপর নিজ বুদ্ধি বলে সে বিশ্বাসটুকু দূর করিয়া বলিলেন, আচ্ছা, তুমি কেমন মায়াবিনী আমি যা জিজ্ঞাসা করি বলো দেখি। আমি বলিলাম, জিজ্ঞাসা করো।
তিনি বললেন, আমার স্ত্রীর নাম ইন্দিরা, জানো তার বাপের নাম কি? আমি বললাম, হরমোহন দত্ত। তিনি বলিলেন, তার বাড়ি কোথায়? আমি বললাম, মহেশপুরে। তিনি বললেন, তুমি কে? আমি বললাম, তা তো বলিয়াছি যে পরে বলিব, মানুষ নই। তিনি বলিলেন, তুমি বলিয়াছিলে তোমার বাপের বাড়ি কালাদিঘি। কালাদিঘির লোক এ সকল জানিলে জানিতে পারে। এইবার বলো, হরমোহন দত্তের বাড়ির সদর দরজা কোন মুখে? আমি বললাম, দক্ষিণ মুখ। একটা বড় ফটকে দুই পাশে দুইটি সিংহী। তিনি বললেন, তার কয় ছেলে? আমি বললাম, এক। তিনি বললেন, নাম কি? আমি বলিলাম, বসন্ত কুমার। তিনি বলিলেন, তার কয় ভগিনী? আমি বলিলাম, আপনার বিবাহের সময় দুইটি ছিল। তিনি বলিলেন, নাম কি? আমি বললাম, ইন্দিরা আর কামিনী। তিনি বলিলেন, তাঁর বাড়ির নিকট কোনো পুকুর আছে? আমি বললাম, আছে, নাম দেবী দিঘি, তাতে খুব পদ্ম ফুটে। তিনি বললেন, হ্যাঁ, তা দেখেই যাচ্ছিলাম। তুমি কখন মহেশপুরে ছিলে? তার বিচিত্র কি তা এত জানো? আর গোটা কত কথা বলো দেখি। ইন্দিরার বিবাহের সম্প্রদান কোথায় হয়? আমি বললাম, পূজার দালানে উত্তর পশ্চিম কোণে। তিনি বলিলেন, কে সম্প্রদান করে? আমি বললাম, ইন্দিরার খুড়া কৃষ্ণমোহন দত্ত। তিনি বললেন, স্ত্রী আচারকালে একজন আমার বড় জোরে কান মুলিয়া দিয়াছিল। তার নাম আমার মনে আছে, বলো দেখি তার নাম। আমি বললাম, বিন্দু ঠাকুরানী। বড় বড় চোখ, রাঙা রাঙা ঠোঁট, নাকে ফাঁদি নথ। তিনি বললেন, ঠিক, বোধহয় তুমি বিবাহের দিন উপস্থিত ছিলে। তাদের কুটুম্ব নাও তো? আমি বললাম, কুটুম্বের মেয়ে, চাকরানি কি রাঁধুনির মেয়ে জানা সম্ভব নয়। এমন দুই একটা কথা জিজ্ঞাসা করো না। তিনি তখন বলিলেন, ইন্দিরার বিবাহ কবে হইয়াছিল? আমি বললাম, সালে বৈশাখ মাসের 27 তারিখে শুক্লপক্ষের ত্রয়োদশীতে। তিনি চুপ করিয়া ভাবিলেন, তারপর বলিলেন, আমায় অভয় দাও, আমি আর দুইটা কথা জিজ্ঞাসা করিব। আমি বললাম, অভয় দিতেছি, বলো। তিনি বললেন, বাসর ঘরে সকলে উঠিয়া গেলে আমি ইন্দিরাকে নির্জনে একটি কথা বলিয়াছিলাম। সে তার উত্তর দিয়াছিল। কি কথা সে, বলো দেখি। বলিতে আমার একটু বিলম্ব হইল, কারণ সে কথাটা মনে করিতে আমার চক্ষে জল আসিয়াছিল। আমি তাহা সামলাইতেছিলাম। তিনি বলিলেন, এইবার বোধহয় ঠকিলে। বাঁচিলাম, তুমি মায়াবিনী নও। আমি চক্ষের জল চক্ষের ভিতর ফেরত দিয়া বলিলাম, তুমি ইন্দিরাকে জিজ্ঞাসা করিলে, বলো দেখি, আজ তোমার সঙ্গে আমার কি সম্বন্ধ হইল? ইন্দিরা বলিল, আজ হইতে তুমি আমার দেবতা হইলে, আমি তোমার দাসী হইলাম। এই তো গেল একটা প্রশ্ন। আর একটা কি? তিনি বলিলেন, আর জিজ্ঞাসা করিতে ভয় করিতেছে। আমি বুঝি বুদ্ধি হারাইলাম, তবু বলো। ফুলসজ্জার দিন ইন্দিরা তামাশা করিয়া আমাকে গালি দিয়াছিল, আমিও তার কিছু সাজা দিয়াছিলাম। বলো দেখি সে কথাগুলি কি? আমি, তুমি ইন্দিরার হাত এক হাতে ধরিয়া আর হাত তার কাঁধে দিয়া জিজ্ঞাসা করিয়াছিলে, ইন্দিরে, বলো দেখি আমি তোমার কে? তাতে ইন্দিরা উত্তর করিয়াছিল, শুনিয়াছি তুমি আমার ননদের বর। তুমি দণ্ডস্বরূপ তার গালে একটা ঠোনাদ মারিয়া তাকে একটু অপ্রতিভ দেখিয়া পরিশেষে মুখচুম্বন করিয়াছিল। বলিতে বলিতে আমার শরীর অপূর্ব আনন্দরসে আপ্লুত হইল। সেই আমার জীবনের প্রথম মুখচুম্বন। তারপর সুভাষিনীকৃত সেই সুধাবৃষ্টি। ইহার মধ্যে ঘোরতর অনাবৃষ্টি গিয়াছে। হৃদয় শুকাইয়া মাঠ ফাটা হইয়াছিল। এই কথা ভাবিতেছিলাম, দেখিলাম স্বামী ধীরে ধীরে বালিশের উপর মাথা রাখিয়া চক্ষু বুজিলেন। আমি বলিলাম,
আর কিছু জিজ্ঞাসা করিবে? তিনি বলিলেন, না, হয় তুমি স্বয়ং ইন্দিরা, নয় কোনো মায়াবিনী। ঊনবিংশ পরিচ্ছেদ। বিদ্যাধরী। দেখিলাম এক্ষণে অনায়াসে আত্মপরিচয় দিতে পারি। আমার স্বামী নিজ মুখ হইতে আমার পরিচয় ব্যক্ত হইয়াছে, কিন্তু কিছুমাত্র সন্দেহ থাকিতে আমি পরিচয় দিব না স্থির করিয়াছিলাম। তাই বলিলাম, এখন আত্মপরিচয় দিব। কামরূপে আমার অধিষ্ঠান। আমি আদ্যাশক্তির মহামন্দিরে তাহার পার্শ্বে থাকি। লোকে আমাদেরকে ডাকিনী বলে, কিন্তু আমরা ডাকিনী নই, আমরা বিদ্যাধরী। আমি মহামায়ের নিকট কোনো অপরাধ করিয়াছিলাম, সেই জন্য অভিসম্পাদগ্রস্ত হইয়া এই মানবী রূপ ধারণ করিয়াছি। পাচিকাবৃত্তি এবং কুলটাবৃত্তিও ভগবতীর সাপের ভিতর, তাই এই সকলও অদৃষ্টে ঘটিয়াছে। এখানে আমার পাপ হইতে মুক্ত হইবার সময় উপস্থিত হইয়াছে। আমি জগন্মাতাকে স্তবে প্রসন্ন করিলে তিনি আজ্ঞা করিয়াছেন যে মহাভৈরবী দর্শন করিবা মাত্র আমি মুক্তি লাভ করিব। তিনি জিজ্ঞাসা করিলেন, সে কোথায়? আমি বলিলাম, ভৈরবীর মন্দির মহেশপুরে, তোমার শ্বশুরবাড়ির উত্তরে। সে তাদেরই ঠাকুর বাড়ি। বাড়ির গায়ে খিড়কি দিয়া যাতায়াতের পথ আছে, চলো মহেশপুরে যাই। তিনি ভাবিয়া বলিলেন, তুমি বুঝি আমার ইন্দিরাই হইবে। কুমুদিনী যদি ইন্দিরা, তাহলে কি সুখ পৃথিবীতে! তা হইলে আমার মতো সুখী কে? আমি বলিলাম, যেই হই মহেশপুর গেলে সব গোল মিটিবে। তিনি বলিলেন, তবে চলো কাল এখান হইতে যাত্রা করি। আমি তোমাকে কালাদিঘি পার করিয়া দিয়া মহেশপুরে পাঠাইয়া দিয়া নিজে আপাতত বাড়ি যাইব। 2-1 দিন সেখানে থাকিয়া আমি মহেশপুর যাইব। জোর হাতে তোমার কাছে এই ভিক্ষা করি যে তুমি ইন্দিরাই হও, আর কুমুদিনী হও, আর বিদ্যাধরী হও, আমাকে ত্যাগ করিও না। আমি বলিলাম, না, আমার সাপগ্রস্ত হইলেই, সাপান্ত হইলেও দেবীর কৃপায় আবার তোমায় পাইতে পারিব। তুমি আমার প্রাণাধিক প্রিয় বস্তু। এ কথাটা তো ডাকিনীর মতো নহে। এই বলিয়া তিনি সদরে গেলেন। সেখানে লোক আসিয়াছিল। লোক আর কেহ নহে, রমণবাবু। রমণবাবু আমার স্বামীর সঙ্গে অন্তঃপুরে আসিয়া আমাকে শিল করা পুলিন্দা দিয়া গেলেন। আমার স্বামীকে সে সম্বন্ধে যে উপদেশ দিয়াছিলেন, আমাকেও সেই উপদেশ দিলেন। শেষ বলিলেন, সুভাষিনীকে কি বলিব? আমি বলিলাম, বলিবেন কাল আমি মহেশপুর যাইব, গেলেই আমি সাপ হইতে মুক্ত হইব। স্বামী বলিলেন, আপনাদের এসব জানা আছে নাকি? চতুর রমণবাবু বলিলেন, আমি সব জানি না, কিন্তু আমার স্ত্রী সুভাষিনী সব জানেন। বাইরে আসিয়া স্বামী মহাশয় রমণবাবুকে জিজ্ঞাসা করিলেন, আপনি ডাকিনী, যোগিনী, বিদ্যাধরী প্রভৃতি বিশ্বাস করেন? রমণবাবু রহস্যখানে কত বুঝিয়াছিলেন, বলিলেন, করি। সুভাষিনী বলেন, কুমুদিনী সাপগ্রস্ত বিদ্যাধরী। স্বামী বলিলেন, কুমুদিনী কি ইন্দিরা? আপনার স্ত্রীকে ভালো করিয়া জিজ্ঞাসা করিবেন। রমণবাবু আর দাঁড়াইলেন না, হাসিতে হাসিতে চলিয়া গেলেন। বিংশ পরিচ্ছেদ। বিদ্যাধরীর অন্তর্ধান। এইরূপ কথাবার্তা হইলে পর আমরা যথাকালে উভয়ে কলকাতা হইতে যাত্রা করিলাম। তিনি আমাকে কালাদিঘি নামক সেই হতভাগ্য দিঘি পার করিয়া দিয়া নিজালয়ের অভিমুখে যাত্রা করিলেন। সঙ্গের লোকজন আমাকে মহেশপুর লইয়া গেল। গ্রামের বাইরে বাহক ও রক্ষকদিগকে অবস্থিতি করিতে বলিয়া আমি পদব্রজে গ্রামের মধ্যে প্রবেশ করিলাম। পিতার গৃহ সম্মুখে দেখিয়া এক নির্জন স্থানে বসিয়া অনেক রোদন করিলাম। তাহার পর গৃহমধ্যে প্রবেশ করিলাম।
সম্মুখেই পিতাকে দেখিয়া প্রণাম করিলাম। তিনি আমাকে চিনিতে পারিয়া আহ্লাদে বিবশ হইলেন। সে সকল কথা এ স্থানে বলিবার অবসর নাই। আমি এতদিন কোথায় ছিলাম, কি প্রকারে আসিলাম, তা কিছুই বলিলাম না। পিতামাতা জিজ্ঞাসা করিলে বলিলাম, এর পরে বলিব। সময়ান্তরে স্থূল কথা তাহাদিওকে বলিলাম, কিন্তু সব কথা নয়। এতটুকু বুঝিতে দিলাম যে পরিশেষে আমি স্বামীর নিকটেই ছিলাম এবং স্বামীর নিকট হইতেই আসিয়াছি, এবং তিনিও 2-1 দিনের মধ্যে এখানে আসিবেন। সব কথা ভাঙিয়া চুরিয়া কামিনীকে বলিলাম। কামিনী আমার অপেক্ষা 2 বৎসরের ছোট, বড় রঙ্গ ভালোবাসে। সে বলিল, দিদি, যখন মিত্রজা এত বড় গোবর গণেশ, তাকে নিয়ে একটা রঙ্গ করিলে হয় না? আমি বলিলাম, আমারও সেই ইচ্ছা। তখন 2 বহিনে পরামর্শ আঁটিলাম, সকলকে শিখাইয়া ঠিক করিলাম। বাপ মাকেও একটু শিখাইতে হইল। কামিনী তাহাদিওকে বুঝাইল যে প্রকাশ্যে গ্রহণ করাটা এখনো হয় নাই, সেটা এখানেই হইবে, আমরাই তাহা করিয়া লইব। তবে আমি যে এখানে আসিয়াছি, এই কথাটা তাহারা জামাতা আসিলে তাহার সাক্ষাতে প্রকাশ না করে। পরদিন সে জামাতা আসিলেন। পিতামাতা তাহাকে যথেষ্ট আদর অপেক্ষা করিলেন। আমি আসিয়াছি এ কথা বাহিরে কাহারও মুখে তিনি শুনিলেন না, কাহাকেও জিজ্ঞাসা করিতে পারিলেন না। যখন অন্তঃপুরে জলযোগ করিতে আসিলেন, তখন বড় বিষণ্ণ বদন। জলযোগের সময় আমি সম্মুখে রহিলাম না। কামিনী বসিল, আর 2-4 জন জ্ঞাতি ভাগে ভগিনী ভাইজ বসিল। তখন সন্ধ্যাকাল উত্তীর্ণ হইয়াছে। কামিনী অনেক কথা জিজ্ঞাসা করিতে লাগিল। তিনি যেন কলে উত্তর দিতে লাগিলেন। আমি আড়ালে দাঁড়াইয়া সব শুনিতে দেখিতে লাগিলাম। পরিশেষে তিনি কামিনীকে জিজ্ঞাসা করিলেন, তোমার দিদি কোথায়? কামিনী খুব একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, কি জানি কোথায়। কালাদিঘিতে সেই যে সর্বনাশটা হইয়া গেল, তারপর তো আর কোনো খবর পাওয়া যায় নাই। তার মুখখানা বড় লম্বা হইয়া গেল, আর কথা কইতে পারেন না। বুঝি কুমুদিনীকে হারাইলাম, এ কথা মনে করিয়া থাকিবেন, কেননা তার চক্ষু দিয়া দরবিগলিত ধারা বইতে লাগিল। চক্ষের জল সামলাইয়া তিনি জিজ্ঞাসা করিলেন, কুমুদিনী বলিয়া কোনো স্ত্রীলোক আসিয়াছিল কি? কামিনী বলিল, কুমুদিনী কি কে তাহা বলিতে পারি না। একটি স্ত্রীলোক পরশুদিন পালকি করিয়া আসিয়াছিল বটে। সে বরাবর মহাভৈরবের মন্দিরে গিয়া উঠিয়া দেবীকে প্রণাম করিল। অমনি একটা আশ্চর্য ব্যাপার উপস্থিত হইল। হঠাৎ মেঘ অন্ধকার হইয়া ঝড় বৃষ্টি হইল। সেই স্ত্রীলোকটা সেই সময় ত্রিশূল হাতে করিয়া জ্বলিতে জ্বলিতে আকাশে উঠিয়া কোথায় চলিয়া গেল। প্রাণনাথ জলযোগ ত্যাগ করিলেন। হাত ধুইয়া মাথায় হাত দিয়া অনেকক্ষণ বসিয়া রহিলেন। অনেকক্ষণ পর বলিলেন, যে স্থান হইতে কুমুদিনী অন্তর্ধান করিয়াছে তাহা দেখিতে পাই না। কামিনী বলিল, পাও বই কি, অন্ধকার হয়েছে, আলো নিয়ে আসি। এই বলিয়া কামিনী আমাকে ইঙ্গিত করিয়া গেল, আগে তুই যা, তারপর আলো নিয়ে উপেন্দ্রবাবুকে লইয়া যাইব। আমি আগে মন্দিরে গিয়া বারান্দে বসিয়া রইলাম। সেইখানে আলো ধরিয়া খিড়কি দিয়া পথ আছে বলিয়াছি। কামিনী আমার স্বামীকে আমার কাছে লইয়া আসিল। তিনি আসিয়া আমার পদপ্রান্তে আছড়াইয়া পড়িলেন। ডাকিলেন, কুমুদিনী, কুমুদিনী, যদি আসিয়াছ তো আর আমায় ত্যাগ করিও না। তিনি 2-4 এই কথা বলার পর কামিনী চটিয়া উঠিয়া বলিল, আয় দিদি, উঠে আয়, ও মিনসে কুমুদিনী চেনে, তোকে চেনে না। তিনি ব্যগ্র হইয়া জিজ্ঞাসা করলেন, দিদি, দিদি কে? কামিনী রাগ করিয়া বলিল, আমার দিদি ইন্দিরে, কখনো নাম শোনোনি? এই বলিয়া দুষ্টা কামিনী
আলোটা নিবাইয়া দিয়া আমার হাত ধরিয়া টানিয়া লইয়া আসিল। আমরা খুব ছুটিয়া আসিলাম। তিনি একটু প্রকৃতিস্থ হইলেই আমাদের পিছু পিছু ছুটিলেন। কিন্তু অন্ধকার পথ অচেনা একটা চৌকাঠ বাঁধিয়া একটা ছোট রকম আছাড় খাইলেন। আমরা নিকটেই ছিলাম, দুইজনে দুই দিক হইতে হাত ধরিয়া তুলিলাম। কামিনী চুপি চুপি বলিল, আমরা বিদ্যে ধরি, তোমার রক্ষার জন্য সঙ্গে সঙ্গে বেড়াইতেছি। এই বলিয়া তাকে টানিয়া আনিয়া আমার শয্যাগৃহে উপস্থিত করিলাম। সেখানে আলো ছিল। তিনি আমাদের দেখিয়া বলিলেন, এ কি, এ তো কামিনী, আর এ তো কুমুদিনী। কামিনীর আগে 10খানা হইয়া বলিল, পোড়া কপাল, এই বুদ্ধিতে টাকা রোজগার করছে, কোদাল পারো নাকি? এ কুমুদিনী না ইন্দিরে, 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 তোমার পরিবার, আপনার পরিবার চিনতে পারো না? তখন স্বামী মহাশয় আহ্লাদে অজ্ঞান হইয়া আমাকে কোলে টানিয়া লইয়া কামিনীকেই কোলে টানিয়া লইলেন। আমাকে কোলে টানিয়া লইতে গিয়া কামিনীকেই কোলে টানিয়া লইলেন। সে তার গালে এক চড় মারিয়া হাসিতে হাসিতে চলিয়া গেল। সেদিনের আহ্লাদের কথা বলিয়া উঠিতে পারি না। বাড়িতে খুব উৎসাহ বাঁধিল। সেই রাত্রে কামিনীকে আর উবাবুকতে প্রায় 100 বার বাগযুদ্ধ হইল। সকল বাড়ি প্রাণনাথ হারিলেন।